আমাদের টোনাটুনি পরিবারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এসে পড়েছি শপিং। আমি এখান থেকে কিছু শপিং করেছিলাম কিছুদিন আগে। তো ওদের কসমেটিক গুলা খুবই ভালো। আমার স্কিন এতটাই তৈলাক্ত ছিল যে আমিও ওদেরকে বলেছি যে আমার স্কিনটা খুবই তৈলাক্ত। তারা আমাকে একটি প্রোডাক্ট দেয় ব্যবহার করার জন্য। তো সেটা ব্যবহার করে আমি ফলাফল ভালো পেয়েছি। এবং উনাদের কাছ থেকে আমরা যা মানে যে কয়টা জিনিস কিনেছিলাম প্রত্যেকটা জিনিসই ভালো ছিল। তো আজকেও আমি কিনেছি এই যে আমার ঠোঁটে যে লিপস্টিকটা আছে সেটা আজকে আমি যাওয়ার সাথে, সাথে উনাদের কাছ থেকে নিয়ে ট্রাই করেছি। তো সেটাও অনেক সুন্দর এবং ভালোই ছিল। তো সেটার দাম ছিল ৳১,০০০। তো আমি আরো কিছু জিনিস কিনেছি যেগুলো আমি গিফট দেয়ার জন্য। তো আমার বাসায় একটা প্রোগ্রাম আছে। ছোট ভাই-বোনদেরকে, ভাগ্নিদেরকে আমি কিছু দিতে চাচ্ছি। চিন্তা করলাম যে এলাকার থেকে বা অন্যান্য দোকান থেকে না নিয়ে কিছু জিনিস দিব, ভালো একটা জিনিস দিই। তো উনাদের ওখানে গিয়েছি। আমি প্রায় ৳৩,৫০০ র মতন জিনিস কিনেছি। জিনিসগুলো ইনশাআল্লাহ ভালোই হবে। কারণ এর আগে কিনে কখনো ঠকিনি তো। এবারেও ঠকবো না। তো আমারও মানে এই ছোট, ছোট জিনিস কিনতে ভালো লাগে বা ব্যবহার করলে মানে ব্যবহার করেও ভালো পেয়েছি। সেজন্য আবার কিনতে এসেছি। তো টোনাকে আমি বললাম কি, "চলো চলেন একটু মার্কেটে যাবো কেনাকাটা আছে।" তো সেও আমাকে নিয়ে এসেছে। নিয়ে এসেছে, কেনাকাটা করেছি। কেনাকাটা করার পর সেখানে আমরা বেশিক্ষণ ছিলাম না। তো চলে গিয়েছি। একটা মানে একটি দোকানেই ঢুকেছি। একটি দোকান থেকেই আমরা কেনাকাটা করে বের হয়ে গিয়েছি। কিন্তু তাদের প্রোডাক্ট গুলো খুবই ভালো। ভালো ছিল বলতে কি ভালো মানে এই যে আমি যে ব্যবহার করেছি তাদের প্রোডাক্টই ব্যবহার করেছি। টোনাকে বললাম যে, "চলেন একটু ভিডিও করেন।" পুরোটা মার্কেট ঘুরিয়ে, ঘুরিয়ে তো টোনাও ভিডিও করেছে। মার্কেটটা খুবই সুন্দর। বাসায় একটি ছোটখাটো অনুষ্ঠান। তো আমরা অনেক খুশি। কিছু কেনাকাটা করেছি, তাতেও খুশি। ভালোই লেগেছে। কিন্তু সবকিছুই মেয়েদের কিনেছি। ছেলেদের জন্য কিছুই কিনিনি। ছেলেদের জন্য কোনো কেনাকাটা হয় নাই। টোনাকে কিছু দেই নাই। টোনাই আমাকে সবকিছু কিনে দিয়েছে। ভালো লেগেছে। কেনাকাটা করলে ভালো লাগে, মনটা ফ্রেশ হয়। সব দিক দিয়েই ভালো লাগে। টোনা একটু চুপচাপ ছিল। চুপচাপ ছিল কি সে এখন একটু কথাটা কমই বলে। তো আমি বললাম যে, "চলেন যাই ঘুরে আসি।" সেও আসলো। আসার সাথে মানে আমি সবসময়ই টোনাকে মানে টোনা আমাকে সবসময় সাপোর্ট করে। যেকোনো জায়গায় যেতে চাইলে সে আমাকে নিয়ে যায় কিংবা আমার সাথে, সাথেই যায়। তো এই জিনিসটা না আমার শুরু থেকেই অনেক ভালো লাগে। ভালো লাগে যখন সে কাজে ব্যস্ত ছিল, তখন ও বাসায় ছুটি থাকলে ২ দিন সে আমাকে ১ দিন সময় দিত। বা আমার বিয়ের পর থেকেই আমরা যেখানেই যাই দুজনে একসাথে যাই। একসাথে যেতে, যেতে ভালোই লাগে। আমাদের টুনটুনি আমাদের সাথে যায় না। সে ছোট থেকেই আমাদের মানে আমরা তাকে বাসায় রেখে আসতাম। তো সে বাসাতেই থাকে। আর সে নানির সাথে বেড়াতে ভালোবাসে। টুনটুনি বলে যে, "তোমাদের সাথে গেলে তোমরা কিনে দিতে চাও না। নানির সাথে গেলে আমাকে সবকিছুই দেয়।" তো নানি-নাতিনের একটা ভালোবাসা তাদের মধ্যেই আছে। এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। মার্কেট থেকে বের হয়ে গিয়েছি। এখন রাস্তা দিয়ে হেঁটে যাবো। আর আমি দেখাচ্ছি টোনা আমাকে কি, কি কিনে দিয়েছে। আসলে গিফটের জিনিস তো সেজন্য পুরোটা দেখাতে পারিনি। আম দেখাবো। যাদেরকে দেবো তাদের দেওয়ার সময়ই তারাই দেখাবে। গিফটের জিনিস একটু লুকিয়ে রাখাটাই ভালো। আর কাউকে কোনো কিছু দিতে গেলে ভালো জিনিসটা দেই। ভালো জিনিসটা দিলে তারা ব্যবহার করতে পারে। নিজের কাছেও ভালো লাগে। তারাও ব্যবহার করে যখন ব্যবহার করবে তখন আমাদের কথা মনে করবে যে, "আমার আপু, দুলাভাই আমাদেরকে একটা জিনিস দিয়েছে, ভালো জিনিস দিয়েছে।" ভাগ্নিদেরকে দিলে তারাও বলবে যে, "আমার আন্টি, পাপা আমাদেরকে একটা জিনিস দিয়েছে, ভালো জিনিস দিয়েছে।" সেজন্য যাকেই গিফট দেয়া হোক না কেন, ছোট হোক, কম দাম হোক, কিন্তু ভালো জিনিসটা দিলে ভালো। ব্যবহার করবে সবসময় মানে যতবার ব্যবহার করবে ততবারই খুশি হবে। কিছু জিনিস আছে বড় জিনিস দিলাম কিন্তু ভালো না। ভালো না হলে তো ওরা যতবার ব্যবহার করবে ততবারই বকা দিবে। তো বকা খাওয়ার থেকে টাকা দিয়ে কিনবো, ভালো জিনিসটাই কিনি। ভালো জিনিসটা দেওয়ারই চেষ্টা করি। সেটাই। মন মানসিকতা ভালো থাকলে সবসময় ভালোই লাগে। দেওয়ার দিয়ে দেওয়ার মন যদি ভালো থাকে, তাহলে তারাও আমাকে কখনো কোনো কিছু দিলে দেয়ার মানে দেয়ার আগে মনে করবে যে আন্টিকে একটু ভালো জিনিসটাই দেই, আপুকে একটু ভালো জিনিসটাই দেই। সে সবসময় ভালো জিনিসটাই খোঁজে আমাদের জন্য।
তাই কাউকে কিছু দিতে গেলে আমি সবসময় ভালো জিনিসটাই দেই। আমি তাদের কাছ থেকে ভালো জিনিসটা পাই। আর আমি আবারও বলব আমাদের টোনাটুনি চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। ভুল হলে সেটাও বলবেন। খারাপ ভালো মিলিয়েই আমাদের টোনাটুনি পরিবার। তো বলেছি না যে ভুল হলে ধরিয়ে দিবেন, শিখব। শিখতে চাই, শিখার কোনো শেষ নাই, আরো শিখব। তো বেশি, বেশি করে আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। কিন্তু আজকে কিন্তু টোনা আমাকে চা খাওয়ায়নি। চা খাওয়ায়নি সেটা হচ্ছে আমাদের টোনাটুনির একটা আ ব ব কথার মধ্যে একটা গল্প। সে কখনো আমাকে চা খাওয়ায় না। আর আমিও ঠিক তেমনটা চা খাই না। সেজন্যই আমাদের চা খাওয়া হয় না। আর আমিও বারবার বলি, "টোনা আমাকে চা খাওয়ায়নি।" টোনাও বলে, "আমি চা খাওয়াবো না।" এরকমই আমাদের দুষ্টামি ফাইজলামি হয়। কথার মধ্যে আনন্দ পাওয়া যায়। তো এই আজকের জন্য ভিডিওটা এতটুকু পর্যন্তই। আপনারা আমাদেরকে বেশি, বেশি করে সাপোর্ট করবেন। বেশি, বেশি সাপোর্ট পেলে আমরা সামনে আরো এগিয়ে যেতে চাই। ধন্যবাদ সবাইকে।